আসসালামু আলাইকুম সবাইকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বা ডি ইউনিট, তুমি যে ইউনিটেই হোক না হও না কেন, তোমার হলো যে একটা টেকনিক নিয়ে আমি কথা বলবো, যে একটা টেকনিকে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করবা, একটা চান্স নিশ্চিত হতে পারে। এই একটা টেকনিক না অনেক সময় আমাদের অনেকেরই অজানা থাকে। এই একটা টেকনিকের মাধ্যমে তুমি 60+ মার্কও তুলতে পারবা, কিন্তু টেকনিকটা অনেকে ধরতে পারে না। এই ধরার অভাবের কারণে এবং কিছু লিমিটেশনের কারণে অনেক শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করে নাই। কিন্তু যারা একটু বুদ্ধিমান, যারা একটু অ্যানালাইসিস দক্ষতা থেকে শুরু করে আরো কিছু টেকনিক জানে, একটা টেকনিক জাস্ট এই একটা জিনিস সে যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে সে সবচেয়ে বেশি ভালো করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেখবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কথা বলো, ডি ইউনিটে কিছু প্রশ্ন থাকে, কিছুটা ইউনিক টাইপের প্রশ্ন রাখে। আবার ঠিক এ ইউনিটের প্রশ্নটা তুলনামূলক ইজি রাখার চেষ্টা করে, ভার্সিটি স্ট্যান্ডার্ডের চাইতে অনেকটাই ইজি থাকে। বিশেষ করে ঢাবির সাথে তুলনা করলে প্রশ্ন তুলনামূলক ইজি থাকে। এখন কথা হলো যে আমাদের যে এই যে চিন্তার বাইরে কিছু যে কোশ্চেন রাখে, কিছু যে পেঁচানো কোশ্চেন রাখে জাবিরতে, ওই প্রশ্নগুলো কই থেকে করে, তুমি সবচেয়ে অবাক হয়ে যাবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টেকনিকটা না, আমি তো বললাম যে অনেকেরই অজানা আছে। ভাইয়া অনেকে কি করে, শুধু ঘাবড়ে যেতে থাকে, আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত কম্পিটিশন, এত কিছু, এত এই সেই নানান কিছু নিয়ে ভাবতে থাকে। তুমি কি জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি সিটের বিপরীতে যেই পরিমাণ শিক্ষার্থী, যে 275 জনের মতো না 270 জনের মতো লড়াই করে, এই 270 জন বা 238 জন, কতজন জানি ছিল এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই এখন, এই যে সংখ্যাটাতে যারা লড়াই করতেছে, এদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী পড়াশোনাই করে না। মানে হলো যে কিছু পার্সেন্ট শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের সাথে তোমার মেইন লড়াইটা হবে। তার সংখ্যাটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা হলো প্রথম তোমার জন্য আশার বাণী। দ্বিতীয় যে আশার বাণীটা আমি শোনাবো, সেটা হলো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আর ডি ইউনিটে তুমি চান্স পাওয়ার জন্য এই কাজটা সবচেয়ে বেশি করবা, যেটা অনেকেই জানে না, অনেকেই করে না। আমি একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথম যেই কাজটা হলো যে ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা যে প্রশ্ন ব্যাংক থাকে বিগত 10 বছরের প্রশ্ন, যদি তুমি সলভ করো, শুধু সলভ না ভাইয়া, টাইপ ধরে সলভ করো। টাইপ কি, আবারও রিপিট করতেছে, টাইপ অথবা টপিক যেটাই বলো না কেন, বারবার ওয়ার্ডটা রিপিট করতেছে। এই কারণেই অনেকেই ভাবে যে ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো এই যে আপনি বলছেন টাইপ রিপিট, দেখো ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টাইপ এবং টপিক তুমি যদি ভালো মতো একবার সলভ করো, তুমি 80% মার্ক তুলতে পারবা ভাইয়া। শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা কেউ যদি ভালো মতো সলভ করে, টপিক ধরে ধরে, এই সেম টপিক থেকে 80 থেকে 89% বা 90% প্রশ্ন আসবেই আসবে। এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি বলা হয়ে থাকে, কোনো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক থেকে টাইপ রিপিট করার রেকর্ড হলে সেটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে ইউনিক প্রশ্নের যে ধারাটা, এই ধারাটা সবচেয়ে বেশি ধরা যায় প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে। প্রশ্ন ব্যাংক কেউ যদি টপিক ধরে ধরে সলভ করে, কেউ যদি একবার, এই 2টা দিন, আমি আমার অ্যাডমিশন টাইমের 2 দিন পড়ছিলাম এই ইউনিটের জন্য, আমি ডি ইউনিটে পরীক্ষা দিছিলাম, কিন্তু আমার ভালো পজিশন আসছে এই ইউনিটে, আমি 2 দিন সলভ করছিলাম, 2 দিন, জাস্ট 2 দিন টানা, শুধু কোশ্চেন ব্যাংক ধরে ধরে, টপিক ধরে ধরে করছিলাম। আমি এতটাই সারপ্রাইজ হয়েছে পরীক্ষার হলে গিয়ে, যা করছে তাই টপিক দিচ্ছে। ইন্টিগ্রেশনে যা বিগত বছরগুলোতে টপিক থেকে প্রশ্ন করতো, ওইটাই শুধু মান চেঞ্জ করে এদিক সেদিক করে দিচ্ছে। এই হলো জাহাঙ্গীরনগরের ক্যারিশমা। তাই এটা যারা জানে না, তোমরা অনেকটাই পিছিয়ে থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার এই টেকনিকটা হলো সবচেয়ে বড় টেকনিক। সেকেন্ড, আরো 2টা টেকনিক নিয়ে কথা বলবো। ওগুলো টেকনিক না, ওগুলো হলো এটার সাথে পারিপার্শ্বিক ভাবে তুমি অ্যাড করবা। শুধু জাস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কি মনে রাখবা, তুমি এ ইউনিটের পরীক্ষা দাও বা ডি ইউনিটের পরীক্ষা দাও, যেটাই দাও না কেন, তোমার কাজ থাকবে যে তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেই প্রশ্ন ব্যাংকটা ভালো মতো টাইপ ধরে, টপিক ধরে সলভ করা। ওই টপিক থেকে প্রশ্ন যদি ঘুরাইও দেয়, তাতেও যেন তুমি পারো। এটা যদি করতে পারো, তোমাকে ভাইয়া বলতেছি 80%-এর উপরে তোমার প্রশ্ন রিপিট হবে। রিপিট বলতে গেলে কোশ্চেন রিপিট না, টপিক রিপিট। আবারও বারবার বলতেছি, টপিক রিপিট হবে। তাই টপিকটাকে বোঝার চেষ্টা করো, টাইপটা ধরার চেষ্টা করো, কোন টাইপ থেকে যখন সলভ করবা, কনসেপ্টটা ভালো মতো বোঝার চেষ্টা করবা, যেটা আমরা তোমাদেরকে করে দিচ্ছি। এই যে আমাদের ব্যাচের মধ্যে যারা আছে, ওরা জানে যে আমাদের রিভিশন ক্লাসগুলোতে আমরা এরকম টপিক ধরে 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 সলভ করাই দিচ্ছি। এবার আসি ভাইয়া সেকেন্ড যে পয়েন্টটা, এটা বলার আগে ছোট্ট করে একটা বলে দিতে চাই, কারণ অনেকে আমাদেরকে বারবার বলতেছে যে ভাইয়া কৃষি ব্যাচে কিভাবে ভর্তি হবো, ভাইয়া কৃষি ব্যাচে কিভাবে ভর্তি হবো।
কৃষি ব্যাচে এখনো হাতে 13 দিন সময় আছে। যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। কারণ হলো যে আমরা কোর্স ফি যেমন সীমিত রাখছি, তেমনি এখনো ভর্তি হলে আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকটা তোমার ঠিকানায় পৌঁছে যাবে। এই বইটা তোমাকে রিভিশন দিতে হেল্প করবে কৃষির পাশাপাশি আরইউ, সিইউ এবং জেইউ, এবং তোমাকে কৃষির জন্য সবচেয়ে বেস্ট সাপোর্ট দিতে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু পুরো টিচার প্যানেল কিন্তু মোটামুটি সব কিছু গুছিয়ে দিচ্ছে তোমাদেরকে। ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন, ফাইনাল মডেল টেস্ট এবং মেন্টরশিপ প্রোগ্রাম, কোনো কিছুতে গাইডলাইন সেশনও কোনো কিছুতে কমতি রাখতেছি না। তুমি যদি মেডিকেল মিস করে থাকো ভাইয়া, এটা হবে তোমার জন্য একটা বেস্ট কোর্স। কেউ ভার্সিটি প্রস্তুতি থাকলেও সেও নিতে পারবা। বাট ভাইয়া আমাকে এইটুকু কথা দিতে হবে, সবার জন্য এই কোর্সটা, যারা পরিশ্রম করতে রাজি আছো এই 13 দিন শুধুমাত্র তারাই করবা। এখন একটা অফার চলতেছে, অফারটা লুপে নিতে চাইলে 013147700610। আমাদের ফিজিক্স, ম্যাথ, ইংরেজি এই ক্লাসগুলো কিন্তু এত সুন্দর করে, অল্প কিছু ক্লাস হয়েছে, এখনো সুযোগ আছে। ক্লাসগুলো যেগুলো হয়েছে, কয়েকটা ক্লাস মাত্র ফিজিক্স, ম্যাথ, ইংরেজি 2-3টা করে হয়েছে, ইংরেজি মাত্র একটা ক্লাস হয়েছে। এটাকে কাজে লাগাও ভাইয়া, এটা একটা বেস্ট একটা কোর্স তোমাদের জন্য হতে যাচ্ছে। আর এক একটা ক্লাস আমরা ফিজিক্স, ম্যাথের এক একটা বড় বড় চ্যাপ্টারও আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করতেছি, যাতে তোমার কাছে তোমার কনফিডেন্সটাকে আমরা বাড়াতে পারি এবং তোমার সময়টাকে আমরা বাঁচাতে পারি। এই জন্য এত সুন্দর করে গুছি। আশিক ভাইয়ের ফিজিক্স ক্লাস 1.5 ঘন্টার মধ্যে শেষ হচ্ছে, আমি 1 ঘন্টার মধ্যে একটা ম্যাথ চ্যাপ্টার শেষ করাচ্ছি, যাতে তোমরা একটা বেস্ট এখান থেকে ক্লাসের স্লাইড যেন পড়ে, বায়োলজি, কেমিস্ট্রি ক্লাসের স্লাইড পড়ে সর্বোচ্চ কমন পাবা। এইভাবে আমরা সাজিয়েছি। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তুমি জানতে পারবা কি কি প্রসিডিউর। ঠিক আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, অফারটা লুপে নাও, আর বইটা তোমার ঠিকানায় চলে যাবে। এবার আসো 2 নাম্বারটা হলো যে আমাদের যে পয়েন্টটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেটা হলো তোমাদেরকে জাহাঙ্গীরনগর এই ইউনিটে বিশেষ করে যারা পরীক্ষা দিবা, তোমরা কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটি লাস্ট 2 ইয়ারের কোশ্চেন সলভ করবা। ওই 2 ইয়ারের প্রশ্নের মধ্যে যেই তোমার প্রশ্ন আছে কিসের মধ্যে বলো তো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, যেই তোমার 45টা এমসিকিউ আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, ওই 45টা টাইপ তুমি ভালো মতো সলভ করবা। কি বলছি, তোমার জাবির প্রশ্ন ব্যাংক করার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির যে 45টা প্রশ্ন আছে 45টা টাইপ তুমি ভালো মতো পড়বা। এইটুকু করলে ভাইয়া তোমাকে বলতেছি তুমি 80% মার্ক তুলতে পারবা ইনশাল্লাহ। যারা ভাইয়ার ভিডিওটা দেখছো ইনশাল্লাহ সবচেয়ে ভালো রেজাল্ট করে আসতে পারবা। শুধু লেগে থাকতে হবে আর এইভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ভালো করবা। সবার জন্য শুভকামনা রইলো। সাবস্ক্রাইব করতে ভুলবা না। একটা টেকনিকে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ করার মতো পজিশন এনশিওর করতে পারো। আসসালামু আলাইকুম।